আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বাইকার্স দিনাজপুর টিম। ব্লগটা যখন দেখতেছেন তার আগেই যে প্রোগ্রামে যাচ্ছে সেই বাইকটা লঞ্চ হয়ে গেছে। গত পরশু দিন লঞ্চ হয়েছে হোন্ডা হর্নেট 2.0। তো আজকে হোন্ডা শোরুম থেকে আমাদেরকে বাইকটা, আমাদের জুয়েল ট্রেডার্স দিনাজপুরে হোন্ডা শোরুম, হোন্ডার মোড়, রেলি মোড় থেকে একটু সামনের, তো ওখানে ইনভাইট করা হয়েছে যে বাইকটা ওরা এখানে লঞ্চ করবে, ওদের শোরুমে লঞ্চ করবে এবং শোরুমের 10 বছর পূর্তি উপলক্ষে আমাদের দিনাজপুর মোটামুটি সকল বাইকারদেরকে ইনভাইট করা হয়েছে। তো চললাম এখন, ঘড়িতে সময় 6:30, 6:30 ইনভাইট। তো বের হয়ে পড়ছি, আমার বাসা থেকে 1 কিলো দূরেও না, 2 মিনিটও সময় লাগে না বাইকে আসতে। আর আমি যে কোনো প্রোগ্রামে আমরা টাইম টু টাইম অ্যাটেন্ড করতেই পছন্দ করি, ডিলে করি না। এই যে সাজানো হয়ে গেছে হোন্ডা শোরুম, লাইটের লাইট দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু নিঃস্বার্থে খাওয়াচ্ছি, কারণ আমি যখনই যে ব্র্যান্ডে গিয়েছি সেই ব্র্যান্ডে বাইক কিনেছে। আমি কিন্তু কোনো স্বার্থ নিয়ে খাওয়াচ্ছি না, আমি কিন্তু খুশি হয়ে খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। হর্নেট 2.0 এটা আজকে রিলিজ হয়ে গেল জুয়েল ট্রেডার্সে। সেই সাথে জুয়েল ট্রেডার্সের 10 বছর পূর্তি উপলক্ষে যে সেলিব্রেশন এবং হচ্ছে হর্নেট 2.0 লঞ্চিং প্রোগ্রাম একসঙ্গে আমরা সবাই সেলিব্রেট করছি। এখানে সবাই মানে অনেক বাইকাররা আছেন লঞ্চিং প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দি বাইকার্স দিনাজপুর টিম পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে জুয়েল ট্রেডার্স দিনাজপুর হোন্ডা অথরাইজড ডিলার শোরুমে। তো আপনারা অলরেডি ক্যামেরা দেখতে পাচ্ছেন বা অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশে হোন্ডা হর্নেট 2.0 তার লঞ্চ করছে গত 3-4 দিন হয়ে গেল। তো আজকে আমরা এই হোন্ডা 2.0 আপনার ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা আপনাদেরকে দিব। তো যদি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ কথা বলতে হয় তাহলে প্রথম থেকে যদি আপনাদের দেখাই, ফ্রন্টের লুক থেকে আপনি যদি দেখাই, ফ্রন্টে আপনি আপনার এই সেগমেন্টে হোন্ডা একটা চমৎকার একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ফ্রন্ট সেকশনে আপনার 110 সেকশনের একটা টায়ার দিছে 110 সেগমেন্টের হোয়াইট টায়ারের পাশাপাশি ফ্রন্টে তারা ইউএসডি সাসপেনশন ইউজ করছে, যেটা হচ্ছে শোয়া ব্র্যান্ডের, এবং শোয়া ব্র্যান্ডের এই সাসপেনশনটা আপনার প্রিমিয়াম বাইকগুলোতে ইউজ করা হয়, যেটা হোন্ডা এই হর্নেট 2.0-তে ইউজ করছে। হেডলাইটটা ফুল এলইডি সেটআপ, ফুল এই হর্নেট 2.0-তে আপনার যতগুলো ইলেকট্রিক ফাংশন আছে, আপনার হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর, ব্যাকলাইট সবকিছু ফুল এলইডি সেটআপের। ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল, এখানে এই মিটারটিতে আপনারা যা যা ইনফরমেশন একটা বাইকারের দরকার বাইক চালানোর ক্ষেত্রে সেটা সব কিছুই এখানে দেওয়া আছে। ট্যাকোমিটার থেকে শুরু করে স্পিডোমিটার, টাইম, গিয়ার ইন্ডিকেটর পজিশন, ফুয়েল গেজ, ট্রিপ এ ট্রিপ বি সহ আপনার এবিএস সেন্সরের যে ইন্ডিকেটর এবং
সেফটি ফিচার হিসেবে যে সাইড স্ট্যান্ড কাটার আছে সেটার ইন্ডিকেটর সহ আপনার এই মিটার আপনি পেয়ে যাবেন। এরপরে আরও কাজ করছে সেটা হচ্ছে যে ইগনিশন সিস্টেমটা গতানুগতিক মানে রেগুলার টাইপের না, একটু ডিফারেন্ট করছে। সেটা হচ্ছে ট্যাঙ্কের সঙ্গে আপনার ইগনিশন সিস্টেমটা তারা দিছে আর কি। এখন আমাদের হোন্ডা ইউজারদের অনেক আক্ষেপ ছিল বা একটা কমপ্লেইন ছিল। প্রথম কমপ্লেইনের মধ্যে একটা ছিল যে হোন্ডা কখনো ইঞ্জিন সুইচ ইউজ করে না, মানে দেয় না। তো এটা এবার এই হর্নেট 2.0-তে তারা দিয়ে দিচ্ছে। আবার 2.0-তে আপনার একটা পাওয়ারফুল ইঞ্জিন আপনি পেয়ে যাবেন, যেটা 184.4 সিসি এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার একটি ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটি BS6 এমিশন স্ট্যান্ডার্ড ফেজ 2 এর, যেটা এবং অত্যাধুনিক একটা টেকনোলজি সমৃদ্ধ একটা ইঞ্জিন। নাওয়েডেজ বাইক কার্বোরেটর ভার্সন থেকে এখন কনভার্ট হয়ে গেছে FI ভার্সনে। সো হোন্ডা হচ্ছে এই হর্নেট পূর্বের যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে কার্বোরেটর ভার্সন, বাট এই হর্নেট 2.0টা হচ্ছে PGM FI। হোন্ডার PGM FI হচ্ছে হোন্ডার নিজস্ব একটা টেকনোলজি, যেটা তারা এই বাইকে ইউজ করছে। PGM অর্থাৎ প্রোগ্রামড FI। আপনার বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আপনার রাইডিং স্টাইল অনুযায়ী মানে ফুয়েল কনজামশনটা কেমন হবে সেটা কমান্ড করে ফুয়েলটা কনজিউম করার একটা টেকনোলজি, সেটা হচ্ছে PGM FI। হোন্ডা এই বাইকটিতে আপনার স্প্লিট সিট দিচ্ছে, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন। এই সিটটা কিন্তু অনেক কমফোর্ট এবং কুশনটা অনেক সফট করছে, সফট কম্পাউন্ড দিয়ে তৈরি। কারণ হচ্ছে মানে সফট করার কারণটা হচ্ছে যে রাইডার যেন আপনার খুবই কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারে। পাশাপাশি এই পিলন সিটটাও অনেক কমফোর্টেবল করছে, অনেক ওয়াইড করছে। অনেক দূরের যদি আপনি লং জার্নি করেন সেক্ষেত্রে পিলনের কোনো মানে প্রবলেম হবে না। এখন যদি আপনাকে সিট হাইটটা দেখাই, আমি 5 ফিট 8 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমি আমার ফুট পজিশনটা দেখেন, আমার পা কিন্তু আপনার মাটিতে সুন্দরভাবে টাচ করতেছে, এবং আমার এই আমি যদি পাটা যদি ফুট রেস্টে রাখি, আমার পাটা এই ব্যান্ড হচ্ছে আপনার কমফোর্টেবলি যে পাটাতে এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এটা কমফোর্টেবলি আমি পাটা রাখতে পারতেছি, এবং লং রাইডিং এর ক্ষেত্রে আমাকে এটা হেল্প করবে। এটা সিটিং পোজ আপগ্রেড হওয়ার কারণে আমাকে কোনো ব্রেক পাইতে হবে না। কোনো ধরেন যে আপনার ব্যাক পেন বলেন বা রিস্ট পেন, এই ধরনের কোনো প্রবলেম বা ইস্যু হবে না। অনেক চেঞ্জেস আপনি দেখতে পারবেন। তার মধ্যে আগের হর্নেটের সঙ্গে এই হর্নেটের এক্সস্ট মানে মাফলারের কিন্তু অনেক পার্থক্য আছে। এটা আরো স্পোর্টি করছে, যেটা লুকটা কিন্তু আরো অ্যাগ্রেসিভ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পিছনে ওয়াইড টায়ার দেওয়া আছে, 140 সেকশনের টায়ার, সামনে 110 সেকশনের টায়ার, পিছনে 140 সেকশনের টায়ার। ব্যাকলাইটটা চেঞ্জ করেনি, বাট চেঞ্জ করছে। এখানে আমি বলে দিই, আগের ভার্সনের যে আপনার ব্যাকলাইটটা, এই ব্যাকলাইটের সঙ্গে এই ব্যাকলাইটের দেখতে সেম মনে হলেও একটু এজি করছে, একটু আরো শার্পনেসটা বাড়াই দিছে, যার কারণে আরো অ্যাগ্রেসিভ লাগে ব্যাকলাইটটা। আপনার এই গাড়িটাতে 276 mm এর পেটাল ডিস্ক আপনারা দেখতেছেন এখানে সেট করা আছে, উইথ ABS, সিঙ্গেল চ্যানেল ABS এই গাড়িটাতে দেওয়া আছে। আপনার এখানে এই প্যাডেল ডিস্কের বৈশিষ্ট্য হচ্ছে এর ডিস্কটাকে গরম করবে না। ব্রেক প্যাড এবং ডিস্কের যে বাইটটা খুব স্মুথলি হবে এবং কোর সিচুয়েশন ধরে রাখবে আর কি, যার কারণে প্যাডেল ডিস্কের ডিজাইনটা করা। একটা ফিচার তারা অ্যাড করছে, হ্যাজার্ড ফিচার। এটা হচ্ছে আপনি ইমার্জেন্সি কারণে যদি আপনার রাইডিং করতে হয় হাইওয়েতে বিশেষ করে, তো আপনার ইমার্জেন্সি আছে এটা বোঝানোর জন্য, অথবা 4 রাস্তার মোড় আপনি সোজা পার হবেন, এই ধরনের সিচুয়েশনগুলোকে বোঝানোর জন্য এই হ্যাজার্ডটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আপনারা এই ফিচারটা এই বাইকে আপনি পেয়ে যাবেন। কুইক থ্রটলের একটা আপনি ফিল পাবেন, এখানে ডুয়েল কেবলটা দেওয়া হয়েছে এই কুইক থ্রটলটা। নতুন একটা ফিচার এই বাইকে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ। অ্যাসিস্ট স্লিপার ক্লাচ করতে কিন্তু আপনার একটা স্মুথ একটা ফিল পাবেন, সেটা হচ্ছে আপনার কোনো ভাইব্রেশন ছাড়াই আপনি গিয়ার শিফটিং এর সময় আপনি কোনো কিছুই আপনি ফিল করতে পারবেন না যে আপনি গিয়ার শিফট করলেন। সেক্ষেত্রে অ্যাসিস্ট স্লিপার ক্লাচটা খুব ভালোভাবে আপনাকে সাপোর্ট দেবে এবং এটা খুব লাইট ফিল করাবে আপনাকে।
হর্নেট 2.0 এর সাউন্ডটা কিরকম আপনাদেরকে শোনাই। আপনার ক্যামেরায় মানে অডিওতে কি ক্যাটম আসছে বুঝতে পারতেছি না, বাট হচ্ছে এটা কিন্তু অনেক গর্জন মানে ভারী একটা সাউন্ড মানে পাবেন আপনি, যেটা রাইডিং এর ক্ষেত্রে আপনার ভালো একটা ফিল দিবে আর কি। তো এই হলো ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হোন্ডা 2.0। তো এটা হচ্ছে ফুল রিভিউটা আমরা তখনই দিতে পারবো যখন এটা চালানো হবে আর কি। তো আমাদের এই ফুল রিভিউটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই। তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে, কারণ নতুন বাইক, এটা চালাতে হবে। চালানোর পর বাইকটা মানে আমরা পারফরমেন্স সম্পর্কে আমরা ফুল রিভিউ সম্পর্কে এবং ওভারঅল একটা রিভিউ আপনাদেরকে আমরা দিতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দি প্যাকার্স নেসো টিমের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। Welcome to my house, play that music too loud. I wanna make up right now, nah, nah. Igual crazy, se acabó. Follow me left and right, I can feel you over here, I can feel you over here without you, baby. I'll dance, dance, dance with my hands, dance, dance. Tu penses à moi, c'est très bien, c'est dans la peau, my friend. We're going on vacation, so where you wanna go? তো হোন্ডা হর্নেট 2.0 লঞ্চিং প্রোগ্রাম শেষে এখন বের হচ্ছে, কিছুক্ষণ আগে বের হয়ে চলে আসলাম। ঘড়িতে সময় এখন 9:10 হচ্ছে বের হওয়ার। খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম, ইনশাল্লাহ ভিডিওতে দেখবেন আপনারা। গাড়িটা কেমন লাগছে কমেন্ট করবেন। আমার তো খুব ভালো লাগছে। এই মনোটন না নিলে হয়তো ওইটাই চিন্তা ভাবনা করতাম, কিন্তু এটারও তো আমার 3 মাস মাত্র হইল না, এখন কিভাবে চিন্তা করি এত কম সময়। যাই হোক, কেমন লাগছে, কেমন বৃত্তান্ত সবকিছু কমেন্ট করবেন। আশা করি গ্রুপের কেউ নিলে তখন একটা লং রাইড রিভিউ দিব। আর বরাবরের মতন 3000 কিলোর নিচে তো আমরা রিভিউ দেই না, সেই জন্য আশা করি অপেক্ষা করবেন, কারণ গাড়ি নিতে 3000 কিলো হইতে অনেক দেরি। তো আজকের ব্লগ থেকে এখানে বিদায় নেব। সেই পরবর্তী ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের দি বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।